গুড মর্নিং মা। তুই কোথায় রে? বেনারসে। বেনারসে? হ্যাঁ মা, তুমি চিন্তা করো না, আমি সুদীপের বাড়িতে উঠেছি, একদম ঠিকঠাক আছি। এই শোন না, তুই যার বোনকে নিয়ে পালিয়েছিস না, সে তোকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। তুই খবরটা কলকাতা দিয়ে দিনা, বুঝলি? আর শোন না, তুই যখন বেনারসে আছিস মন্দির দর্শন করে একবার পুজো দিস। তোমার মতো মা থাকলে না ছেলেরা বলে বলে মেয়ে তুলবে। তবে তুমি ভেবো না মা যে আমি মেয়েটাকে আমার জন্য নিয়ে পালিয়েছি, সুদীপের জন্য। ওকে বিয়ে করে হানিমুনে যাবে আর আমি এখানে বেনারসে তীর্থ করব। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি মা। সুন্দর দেখতে। ভগবান এক একজনকে খুব যত্ন করে বানায়। রায় বেনারসের সম্পূর্ণানন্দ কলেজে পড়ে, মেয়েটাকে খুন করতে হবে। তোদের চোখের সামনে দিয়ে শ্রুতিকে নিয়ে চলে গেল আর তোরা দাঁড়িয়ে টাটা বাইবে করছে। ছেলেটার মা বাবা বন্ধু বান্ধব কোথায় আছে তা খোঁজ করতে পারে না। এখানে বসে শুধু খাওয়া আর শোয়া শুয়োর। বর্দা কি ভুল বলেছে? শ্রুতি দিদি কিডন্যাপ হয়নি দাদা। কি বলছিস? হ্যাঁ দাদা, উনি নিজেই ওই ছেলেটার সাথে পালিয়ে গেছে দাদা। জিপ টেনে ছুঁড়ে ফেলবো আমার বোনের নামে একটা উল্টোপাল্টা কথা বললে। দাদাও ঠিকই বলছে, শ্রুতির সঙ্গে ওই ছেলেটার অ্যাফেয়ার আছে আর শ্রুতি নিজেই ওই ছেলেটাকে ডেকে এনেছে। কি বলছো ভাস্কর? তুমি তো এতদিন আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছো। সত্যি করে বলো, এই কথাটা তুমি কেমন করে জানলে? ছেলেটা এখানে এসে শ্রুতিকে ফোন করেছিল। তুমি যাও ওদিকে দেখো প্লিজ। ঠিকই বলেছেন। আরে স্যার, কখন এলেন? নমস্কার। তুমি কোথায়? শ্রুতি, আমি এসে গেছি। ভেরি গুড। শোন না, তোরা এবার একটু বাইরে যা, আমি একটু জাস্ট ফ্রেশ হয়ে নি। হ্যাঁ, ওকে। বিয়ে মানে তো বুঝতেই পারছেন, প্রচুর চাপ। আর বলবেন? হ্যাঁ শ্রুতি। শ্রুতি ডান দিকে না সোজা? হলঘর পেরিয়ে একদম সোজা দোতলায় চলে এসো। আর হ্যাঁ, তুমি? হ্যাঁ আমি কখন থেকে ভাবছি তোমার সঙ্গে দেখা করতে আসবো। যখন এদিকে আসি কেউ না কেউ তোমার সঙ্গে আলাপ করতে চলে আসে। ঘরে কি এসছে নাকি? তুমি এর সময় ঘরে এলে কেন? আমার বন্ধুরা ভাবে আমি বোধহয় তোমার জন্য ওদের ঘর থেকে বের করে দিয়েছি। তুমি কাকে দেখছো বলো তো বারবার? ওদিকে দেখো না, ছোট মাসি। একবার চোখ বন্ধ করো না। হ্যাঁ, চোখ বন্ধ করবো কেন? আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আচ্ছা, চোখ বন্ধ করলে সারপ্রাইজটা দেখবো কি করে আমি? না না, বেশিক্ষণ না, জাস্ট একটু চোখ বন্ধ করো। ঠিক আছে, তাড়াতাড়ি, ফাস্ট। চোখ খোলো। আরে বাস, পারফিউম তোমার জন্য আনিয়েছি ইটালি থেকে। খুব ভালো হয়েছে, একটু বাকি। হ্যাঁ হ্যাঁ, বাহ, কি এক মিনিট, ফোন করে গাড়িটা ডেকে নি। শিট, নেটওয়ার্ক নেই। এই তো, এটা দেখে করো। হ্যালো, গাড়িটা তাড়াতাড়ি বাড়ির পেছনে নিয়ে এসো, তাড়াতাড়ি। চল। ওই কলটা যদি তোমার ফোন থেকে করেছে তাহলে তোমার ফোনের কল লাগে ওর নাম্বারটা থাকবে। নাম্বারটা চেক করো। হ্যাঁ হ্যাঁ,
এই তো এই নাম্বারটা ডায়াল করো। রিং হচ্ছে। হ্যালো 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 ভাই নাকি রে? আরে চুপ করে আছিস কেন ভাই? কিছু তো বল। রাগ করেছিস? আরে কিছু মনে করিস না ভাই, আমি ওই কেডিমারা দিবাকরের বাড়ির পেছনে গিয়েছিলাম। ওখানে দুটো ছেলেকে না চেম্বারাতে দাঁড়িয়ে থাকতে থেকে পালিয়ে এসেছি। আরে ভাই তুই ওই মেয়েটাকে নিয়ে ভেগেছিস না? আমি জানতাম তুই পারবি। তোকে যদি মহাদেবের মেয়ে লক্ষ্মী সরস্বতীকে তুলে নিয়ে আসতে বলা হয় না, ঠিক তুলে নিয়ে চলে আসবি। আরে মালটা কিরকম গুন্ডা রে! তুই ওর বোনটাকে ভাগিয়ে নিয়ে চলে এলি আর ও টেরই পেলো না। এই গেরিমাটাকে না বন গেল কালে ডাব বেচতে বল। এই, আমি দিবাকর বলছি। দিবাকর ভালো আছেন স্যার? আমার বোন কোথায় বল? এই দেখুন, আমি গেরিমারা আদার ব্যাপারী, মা বোনদের ব্যাপারে কোনো খোঁজ খবরই রাখি না। আমাকে গাড়ি নিয়ে আসতে বলেছিল তাই এসেছিলাম। কে কে বলেছিল আসতে? নামটা বলে ফেঁসে যাবো। স্যার আমি তো চিনি না, ইন্টারন্যাশনাল কল ছিল। মনে হয় স্যার দুবাই টন হবে। নাম্বার, ওর নাম্বার চাই আমার। নাম্বারটা দে। হ্যাঁ, আপনি স্যার ফোনটা কাটুন, আমি এসএমএস করে দিচ্ছি। এই, হ্যালো। এই নাম্বারটা সবাই সেভ করে রাখো। নম্বরটা লক করে দিই। কেস খেয়ে যাবো। এই শোন, এমনিতেই বেনারসে 25-এর নিচে মেয়ের আকাশ, তার উপর তুই গঙ্গার ধারে কাকে দেখেছিস তাকে খুঁজে বের করতে হবে। উফ, তার মধ্যে তার নাম ধাম তুই কিছুই জানিস না। শোন ভাই, যারা এখানে পড়ে তারা মন্দিরে যায় না। মন্দিরে যাওয়া মেয়ে আর এখানে পড়া মেয়েরা কমপ্লিটলি আলাদা। যারা মন্দিরে যায় তারা প্রদীপে আগুন জ্বালায়, আর যারা এখানে পড়ে তারা ছেলেদের পেছনে আগুন লাগায়। বুঝতে পারছিস? হঠাৎ হঠাৎ উফ, ওইভাবে পালাচ্ছে কেন? নিঘাত রায়ের খপ্পরে পড়েছে। রাই সে কে? এই কলেজে মেয়েদের একটা গ্যাং আছে, ওরা প্রত্যেকদিন একটা করে ছেলেকে ধরে আর র্যাগিং করে। আর রাই হচ্ছে ওদের লিডার। যাতে মেয়ে থাতে বাজ পাখি, খপ করে ছেলেদের ধরে তারপর ওদের উপর অত্যাচার করে। ছেলেরা যেন হচ্ছে ওর 7 জন্মের শত্রু। ওয়াও, এ তো বেশ রেয়ার কালেকশন। মেয়েটাকে তো দেখতে হবে। একদম দেখিস না, চোখে জয় বাংলা হয়ে যাবে। ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ভালো করে বুঝে নে। গুড ডে বিস্কুটের প্যাকেটে ঝাল চানাচুর, বুঝতে আরে পেরেছিস? তুই ছাড় না, আয় আমার হ্যাঁ, সাথে। আরে তো সে ঘাটে দেখা মেয়েটা রে। ও এটা সেই মেয়ে? হ্যাঁ, সর্বনাশ, এই মেয়েটার জন্য তোর এক রাত্রি ঘুমায়নি। এটা যদি এই মেয়েটা জানতে পারে তাহলে তুই সারা জীবন ঘুমোতে পারবি না। তোর ইনসমনিয়া হয়ে যাবে। রাত্রিবেলা ওর বাড়ির চারপাশে ঘুরঘুর করে ঘুরতে থাকবি। চুপ কর। একটা মেয়ে দেখে বোঝা যায় না? না, বোঝা যায় না, কিচ্ছু বোঝা যায় না। একটা আর্ট ফিল্ম যেমন শেষ না হয়ে গেলে বোঝা যায় না যে সিনেমাটা শেষ হয়ে গেছে, তেমনি তুই নিজেও কবে শেষ হয়ে যাবি তুই নিজেই বুঝতে পারবি না। শোন ভাই, মাথায় 1 কোটি গঙ্গা জল ঢাল আর মেয়েটাকে ভুলিস। তুই চুপ করবি? একবার যখন পা বাড়িয়েছি, আদিত্য পা আর পেছোয় না। উফ, তারপর যদি অন্য কারোর সঙ্গে ঘুরতে দেখি, মনটা ভেঙে যাবে না? আহা। কি যেন নাম বলেছিলিস ওর? রাই। হ্যাঁ, রাই। রাই মানে রাধা আর আদিত্য মানে কৃষ্ণ। তাই ভাবি ম্যাগনেটের মতো টানছে কেন। চল। এবার তোমরা দুজনে এ ওর মাথায় স্কেল দিয়ে মার। যে প্রথমে কুইট করবে সে অবভিয়াসলি লুজার। তাকে কিন্তু প্রত্যেক সপ্তাহে আমাদের ট্রিট দিতে হবে। যদি জিতি যদি যেত তাহলে প্রত্যেক সপ্তাহে তুমি ওকে নিয়ে সিনেমা দেখতে যাবে। এই অর্পিতা, মাথা নিচু কর। কোণের দিকে দুটো টিকিট কাটবো। তাহলে তুমি মাথা নিচু করো। লাগলো? কিছু না। ফ্লপ সিনেমা টিকিট কাটবো। হ্যাঁ, হল ফাঁকা থাকবে। একই স্কেল। তুমি আমারটা দিয়ে মারো তো। ওকে। ভাই আমি যাই, নইলে আমার চাকরি চলে যাবে। আসি। হ্যাঁ, কি হলো বাবু? মাথাটা কেমন আলু আলু হয়ে গেছে। এবার তোমার মাথায় আলুর চাষ হবে আর সেগুলোকে পটেটো চিপস বানিয়ে আমরা বিক্রি করব। আমি বাড়ি যাবো। কেন তুমি ওকে নিয়ে সিনেমা দেখতে যাবে না? দিদা মাতাজি বাড়ি যেতে বলেছে। আজকে গ্রহণ হচ্ছিল। গ্রহণ শুরু হয়ে গেছে। এবার বুঝতে পেরেছো মেয়েদের পেছনে লাইন দেওয়ার রেজাল্টটা কি? এবার তো মাথায় শুধু আলু হয়েছে, এর পরের বার রাঙালু হবে। করিস না, এটা তুইও ভালো করে মাথায় ঢুকিয়ে নে। হ্যাঁ, মাথায় না রে,
বুকের ভেতরে লুকিয়ে রাখবো, মাঝে মাঝে বের করব আর প্রেম করবো। এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। এই শোন, এটা যদি ওর দাদার কানে যায় যে তুই ওর বোনকে লাইন মারছিস, তাহলে তোর অবস্থাও আগেরগুলোর মতোই হবে। এই আছিস, এই ভ্যানিশ, বুম। এই, গোটা বেনারস জানে যে আমার বোনের সাথে প্রেম করা আর সুইসাইড করা দুটো একই কথা। ওয়ান লাভ, ওয়ান বুলেট, ওয়ান লাইফ। এ ভাই, এই প্রবলেমটা কি হয়েছে বলো তো গাড়িটা? দেখছি তো। এত প্রবলেম, এত কতক্ষণ লাগবে বলো? বর্দা, এ তো বলছে গাড়ি সারাতে 3-4 দিন সময় লেগে যাবে। কলকাতা থেকে একটা গাড়ি আনিয়ে নেবো। ওতে অনেক সময় লেগে যাবে। এখান থেকে একটা গাড়ি বন্দোবস্ত করো। এই, কারা যাবে? কোথায় যাবেন? বসে ঠিক করবো। বসুন। ওই, চল চল। তোমার নাম কি? আগে আমার নাম নেপাল দাস, এই গাড়ির ওনার কাম ড্রাইভার। তোমার আওয়াজ খুব চেনা চেনা লাগছে। আমার, আপনি এই এফএম এ আছেন না, রেডিও জকি? এই চল। এই স্যাম্পলটাকে দেখ। That's fun, girl. একদম। হাই। কিরে, তোকে তো পাত্তাই দিচ্ছে না। কিছু কিছু ছেলেরা এরকম হয়। দাঁড়া, একটু ডোজটা বাড়ে। হ্যালো। এ বাবা, রাস্তায় দাঁড়িয়ে তোকে ইনসাল্ট করলো। ফার্স্ট টাইম কেউ আমাকে ইগনোর করলো। ওকে যদি আমার পেছনে ম্যারাথন দৌড় না করায়, আমার নাম ট্রাই। ওই তো এখানে কেন এলো বলতো? আমার হাতে বহুত হতে। তোর এখানে ওয়েট কর, আমি আসছি। জাস্ট সি দ্য ড্রামা। এত ভাও খাচ্ছ কেন মিস্টার? তুমি জানো আমি যেখান থেকে পাস করে ছেলেদের হার্টবিট বেড়ে যায়? দিনে 100টা লাভ মেসেজেস আসে আমার কাছে, আর তুমি আমাকে ইগনোর করছো। স্টপ। এত দেমা কিসের? হ্যাঁ, তুমি চাও আমি তোমার পায়ে পড়ি? আমি যদি চাই তোমাকে সারা দিন আমার সামনে বসে রাখো। খুব শীঘ্রই সেটা হবে। সারা দিন আর সারা রাত তুমি আমার সাথে থাকবে। তুমি আন্দার আর আমি বাহার। সারা রাত তোমাকে লকআপে রাখবো আর নেক্সট ডে কোর্টে চালান করে দেবো। মানে? মানে ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব, চিফ অফ অ্যান্টি র্যাগিং। সরকার আমাকে সারা ভারতবর্ষের যে কটা কলেজ আর ইউনিভার্সিটি আছে তাদের স্টুডেন্টদের
সোজা করার দায়িত্ব দিয়েছে। রাই, হ্যাঁ, সম্পূর্ণানন্দ কলেজ 3rd ইয়ার স্টুডেন্ট। তোমার আগেনস্টে র্যাগিং এর অনেকগুলো কমপ্লেন্ট আছে, আসলে না আমার তোমার অনেক গুণ। সি ইউ সুন। ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব। এসব এসব শোনার পর আরো দাঁড়ায়, দেখবি কাল থেকে কলেজে আর র্যাগিংই হচ্ছে না। আমি তো চাই র্যাগিং হোক, রাইট? হ্যাঁ, সে কি রে, কেন? কারণ র্যাগিং যদি না হয় তাহলে ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব ওখানে যাবে কি করে? সর্বনাশ করেছে। বলছি তুই আবার কলেজ যাবি নাকি? না গেলে ওকে পটাবো কি করে? তোর কি মনে হয় তুই ওকে পটাবি আরো পটে যাবে? হ্যাঁ, শোন, সব মেয়েরাই পটে, কেউ মঙ্গলবার আর কেউ শুক্রবার। শুধু পটানোর মতন ছেলে সামনে চাই, বুঝলি? রাই, মাগো, বড় দাদার মতো তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, এই ছেলেটা থেকে দূরে দূরে থাকো। কাল শুক্রবার, খুব সাবধান। আর যাই করো, পটো না। রাই, আরে কাল ক্লাব থেকে কোথায় হাওয়া হয়ে গেলি? এতবার ফোন করছি, ধরছিস না। কি হলো সেসব তুই বল। কি আর হবে, ওই সরি টরি বললো, ছেড়ে দিলাম। রাই, এই ধরেছি একটাকে, চল। জানিস কি করেছে? বাথরুমের দেওয়ালে না আমার নাম লিখে রেখেছে। এই, তুমি ওর নামটা গিয়ে মুছে দেবে, ওকে? যাও। ওকে, থ্যাংক ইউ। যাবে মানে 3rd ডিগ্রি দেবো আমি ওকে। আর নো 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 3rd ডিগ্রি। আজ থেকে তো আমরা ভালো মেয়ে হয়ে গেছি। নো র্যাগিং ট্যাগিং, ওকে? হোয়াট ডু ইউ মিন? এটা তুই বলছিস? হ্যাঁ, আমি বলছি। ইউ আর নট গেটিং মাই পয়েন্ট। আজ থেকে আমরা অ্যান্টি র্যাগিং ক্যাম্পেইন শুরু করব, বুঝলি? হ্যাঁ। আর আমি তোমাদের হাতের পতাকা হবো। স্যার স্যার, এফআইআর লিখুন স্যার, এরা শিশু নির্যাতন করছে। তুমি শিশু? ধীরে বাদর একটা। আচ্ছা, ও বাঁদর হলে তুমি কি মুক্তোর মালা? স্যার স্যার স্যার, এদের জন্য সব ছেলেরা ইউনিভার্সিটি ছেড়ে চলে যাচ্ছে। এখানে ছেলেদের কোনো নিরাপত্তা নেই, কথায় কথায় শ্লীলতাহানি করে। তোমাদের লিডার কে? কে লিডার তোমাদের? ওই দেখি দেখি দেখে, একটু মুখটা তোলো দেখে। এ তো কমন পড়ে গেছে। কোথায় তোমার সঙ্গে একটা দিন একটা রাত কাটানোর কথা ছিল? আরে সব কি হচ্ছে? হ্যাঁ, এগুলো কি? এসব ছোট ছোট ছেলেরা লেখাপড়া শিখতে কলেজে এসে রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র আর বিদ্যাসাগর হতে চায়। আর তোমরা তোমরা তাদেরকে র্যাগিং করে কলেজ থেকে বার করে দিচ্ছ। আমার চাকরিটা না খেয়ে ছেলেটা কিছুতেই ছাড়বে না। যার ফলে কেউ মদ খাচ্ছে, কেউ সাট্টাবাজি করছে, আর কেউ ছিনতাইবাজ হয়ে যাচ্ছে। গোটা বেনারস শহরে ক্রাইম বাড়িয়ে দিয়েছো তোমরা। কাদেরকে বোঝাচ্ছেন স্যার? এরা পড়াশোনা মর্ম কি করে বুঝবে? এরা তো কলেজে আসে ফ্যাশন শো করতে, দেখছেন না? কিডস ওয়্যার থেকে ড্রেস পরে কলেজে এসেছে। মেয়েদেরকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলবে। ওকে স্যার। বাবা, ভূতের মুখে রাম নাম। হ্যাঁ, এবার থেকে প্রত্যেকদিন আমি কলেজে আসবো, আর তোমার উপরে নজর রাখবো। দরকার হলে তোমার পাশে বসবো, আর যখন ইচ্ছে হবে তুলে নিয়ে চলে যাবো। বিকজ এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। আয় রায় দিদি, দো চাঁদা দো। এই চাঁদা দাও। কিসের চাঁদা? সরস্বতী পুজোর। এরা সব 80 ঘাটের ছেলে, এবার সরস্বতী পুজো করবো বলে ঠিক করেছে। তা এ বাড়িতে তুমি ছাড়া কারোর সঙ্গে তো সরস্বতীর কোনো সম্পর্ক নেই, তাই তুমি প্রথম চাঁদাটা দাও। এই, কানাইদা, হ্যাঁ, আমি তোমাকে পুরো পুজোর খরচাটা দেবো। শুধু তোমাকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে, প্লিজ। আরে কি কাজ বলো না, 100 বার করবো। একজন ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব, ও আমাকে ভীষণ ডিস্টার্ব করছে। ওর জন্য আমি ইউনিভার্সিটি যেতে পারছি না। শুধু ওকে একটু টাইট দিতে হবে। আরে এটা কোনো ব্যাপার নাকি? থানা, কোর্ট, পুলিশ সব আমাদের পকেটে। এই বিজয় শ্রীবাস্তব বলে কি আর ইন্সপেক্টর আছে? ওর নামে একটা বড় দেখে চাঁদা কাটবো, না দিলে হাত কাট, ঠিক আছে? না 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 না, হাত কাটতে হবে না, শুধু একটু আধটু, মানে টাইট। আরে না না, শুধু একটু ভয় দেখাবো। তুমি নিশ্চিন্তে যাও, কলেজে যাও। এই নাও, হবে তো? এই হবে মানে? এ তো পুরো দৌড়বে। এই নাও। ও না, এ তো অনেক কম লেখা, এটা দিয়ে কি হবে? এই যাও যাও। বিজয় শ্রীবাস্তব কাল বিক্রমকে মুরগি করে 5000 টাকা খুশিয়েছে। রাই ম্যাডাম, ইয়েস, নমস্কার ম্যাডাম, আমি ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব। আপনি ইন্সপেক্টর বিজয় শ্রীবাস্তব? হ্যাঁ ম্যাডাম। বিজয়, আপনি আপনার দাদাকে বলেছেন আমি আপনাকে ডিস্টার্ব করেছি? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি।
কিন্তু ওই ছেলেটা তাহলে কি? দাদা আমাকে বলতে দে। সরি, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি দাদার সঙ্গে কথা বলে নেবো, আপনি যান। থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার। থ্যাংক ইউ। কি ব্যাপার বলতো? ও মাই গড, একটা জাল পুলিশ অফিসারের ভয় আমি 2 দিন ঘরে বসেছিলাম। তোর দাদাকে বল ওর হাড় গোড় ভেঙে তোর সামনে হামাগুড়ি দেবাবে। দাদা নয়, যা করার আমিই করব। একটা বড়শিতে মাছ গেতে যেমন খেলায়, ঠিক তেমনই আমি ওকে খেলাবো। কাল আসতে দে ওকে কলেজে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। এই স্যারের জন্য একটা ক্যাপুচিনো বল। ক্যাপুচিনো? এত তোয়াজ করছে মানে ঝাঁপির তলায় খেপে আছে। না না, আমি আজকে কফি টফি কিছু খাবো না, আমার একটু তাড়া আছে। ছোট্ট একটা রাউন্ড দিয়ে চলে যাবো। আর আমরা তো শুধু একটা রাউন্ডে খেলা শেষ করে দেবো। কি খেলা? গার্লস ফলো মি। সে এক দাঁড় কাকের স্বাদ হলো কোকিলা সাজিতে, পড়লো ধরা কাকা রবে তার সে জারি জুড়িতে। হরি বল বলো হরি বল, হেসে গেল বলো হরি বাহ, তোমরা অমিতাভ বচ্চনের ফ্যান। আমিও একদিন তোমাদের সবাইকে না অমিতাভ বচ্চনের সিনেমা দেখাতে নিয়ে যাবো। দেখাচ্ছি তোমায় অমিতাভ বচ্চনের সিনেমা। একটা জাল পুলিশ অফিসার সেজে তুমি আমাকে ঠকাতে এসছো। আমাকে ব্লাফ করার সাহস তোমার কি করে হলো? তুমি জানো আমি তোমার কি হাল করতে পারি? না, বলো দেখি। তোমার ব্লাড কেটে আমি নেল পলিশ করে করতে পারি। নো 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 নো, এটা কিন্তু খুব ভায়োলেন্ট হয়ে যাচ্ছে। রাই 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 রাইট রাইট রাই। How dare you call me right? And listen, আমরা এত ক্লোজ হলাম কবে থেকে? প্রথম দিন থেকে। আহ, আমার কি মনে হয় জানো, আমরা আগের জন্মে কাপল ছিল। আদিত্য আদিত্য মানে কৃষ্ণ আর রাই মানে রাধা। আগের জন্মে আমি তোমাকে ডাকলে না, তুমি পালিয়ে পালিয়ে বাড়ি থেকে চলে আসতে। আমার মনে হয় এই জন্মেও তার অ্যাকশন রিপ্লে হবে। stop being so over smart. ক্ষমা চাও। ক্ষমাটাও আমি চাই না। ক্ষমা চাইলে না প্রেম ছোট হয়ে যায়। And I believe love always comes in king size. Just shut up. শোনো, তুমি এত ইজিলি রেহাই পাবে না। তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘা তেঁতুল। সারা বেনারস দৌড় করিয়ে মারবো তোমাকে। ক্ষমা চাও। তখন থেকে একটা পারাসিটির মতন ক্ষমা চাও ক্যার 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 করে যাচ্ছ। What is this? Say sorry. এটা ভালো হলো? বুনোল বাগাতে তুল এসব কি? হ্যাঁ, আমরা না হিট জুটি। মেয়েদের গায়ে হাত তুলতে আমার ভালো লাগে না, কিন্তু কোথাও যেন পড়েছি মাঝে মধ্যে দু একটা দিয়ে দিলে প্রেমের ফাঁক ফোকরগুলো ভরাট হয়ে যায়। যাকে আমাদের মধ্যে যা হয়েছে সেটা পাবলিক যেন না বুঝতে পারে। পাবলিকের যেন মনে হয় এভরিথিং ইজ ফেয়ার এন্ড লাভলি। চলো। দেখ না ওর কি হাল করে। কিসের আওয়াজ হলো রে? এরকম আওয়াজ কিসে হয়? আমি আসি তাহলে। হ্যাঁ যাও, এখানে থাকলে না আরো একটা পড়বে। Stupid. মেহবুব, বড়দা। এখন আরেকবার ওই হারামজাদাটাকে ফোন কর। হ্যাঁ বড়দা। রিং হচ্ছে বড়দা। হ্যালো, হ্যাঁ কে? এই এটা কি হচ্ছে? কে বলছে? এই গাড়ি থামিয়ে ফোনে কথা বলো। থামাও। কি দিমালা? হ্যাঁ কি বলছিস বলতো? যদি তুই বাপের বেটা হোস, বল কোথায় আছিস? না বললে কি করবি? কেনিমালা আমার জন্য শক্তি করে ল্যাংচা নিয়ে আসবি? গলা কেটে খাসির মতো ঝুলিয়ে রাখবো হারামজাদা। তোর সব তরপানি না, তরপা বেঁধে গোয়াল ঘরে তুলে রাখ। সিংহের সামনে আসিস না, মালা পড়বি। শোন, তুই যেখানেই থাকিস তোকে আমি ঠিক খুঁজে বার করবোই। তুই জানিস না কে? দেখ তোর কি হাল কর। কেনিমালা, আমাকে বেশি চটাস না। জেনে রাখ, ষাঁড়ে মারলে গুঁতোয়, ঘোড়ায় মারলে লাথায়, আর আমি মারলে রাম নাম সত্য হ্যায়। একবার তোকে খুঁজে পাই না। দেখ তোর এই আমাকে খুঁজতে গেলে তোর গাড়ির ট্যাঙ্ক খালি হবে, পকেট ফাঁকা হবে, আর তাতে আমার তো কি? এই কিছু বললো দাদা? মাথা খারাপ করে দিল। আমরা কোথায় যাচ্ছি বলুন তো? সোজা। বুঝতে পেরেছিস? সোজা জলের মতো চল। কেনিমালা, প্রয়োজনে তুই আমাকে দুটো চড় মারতে পার। বিশ্বাস কর আমি কিচ্ছু মনে করতাম না। আরে বন্ধু বান্ধব তো মায়ের মতন, মারতেই পারি। তা বলে তুই রাইকে মেরে দিলি হঠাৎ? শোন, কেউ ফুলে কাজ কেউ চড়ে, যার যেটা সয়। আর এসব হচ্ছে মেয়ে পটানোর এক একটা ধাপ। এই শোন, মরারও না অনেকগুলো ধাপ আছে। কেউ যেমন এক ধাপে মরতে পারে না, তাকে ধাপে ধাপে মরতে হয়। তেমনি এবার রাই বাড়িতে গিয়ে দাদাকে সব কথা বলবে, তারপর দাদা লোক পাঠাবে, আর তারা এসে এক্ষুনি তোকে ঠান্ডা মাথায় বলবে। এই কে বাতা ভাই, আমাদের মেয়ের পেছনে লাগছো কেন? আপনার মেয়ে কে?
ও জিন্দগি মে দো চিজ আমার পছন্দ নয়। এক, ওর চোখে জল। দুই, ওর মুখে থার্মোমিটার। তোমার জন্য কেঁদেছে, কাঁদার জন্য জল এসছে 98.3। যাও গিয়ে সরি বল। রেডিও মির্চি। এই একদম চালাকি নয়, হ্যাঁ? নামতা বলতে বললে নামতা বলবে, সরি বলতে বললে সরি বলবে। শুনুন। যাও সরি বলো, সরি বলো। আরে কি হচ্ছে নাকি? চলো সরি বলো। ছেলেটা বেশি শক্ত নাকি ল্যাম্পপোস্টে জং ধরেছে? যাই হোক দাদা, তুমি সোজা থাকো, বেঁকে বসলেই না চেপে ধরবে। হ্যালো, কে গোপালের মা? তুমি তো জানো আমি ঝামেলা টামেলা বেশি পছন্দ করি না, আমি এসছি সাবধান করে দিতে। শোনো, আমি দুপুরে খেতে আসবো, তুমি চুনো মাছ দিয়ে আলু বড়ির ঝোল করে রেখো, ঠিক আছে? আমি রাখছি।